বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম একটি ব্লাউজ সৌদি আরব থেকে আসা একটি পেপারের উপরে প্যাটার্ন ট্রেনিং শুরু করা হলো। তো প্রথম পেপারটা আমরা দেখে যাব, তারপরে ওয়ান বাই ওয়ান কাজ করবো। আমি পেপারটা বেশি দেখলাম না, কারণ যেহেতু আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে এ কারণে। এরপরে মডেলটা গেলাম, মডেলে গিয়ে মডেলটা তো ক্রিয়েট করা হলো। এখন আমি এর উপরে ক্লাস শুরু করবো। প্রথম হয়েছে আমি দেখবো মেজারমেন্ট লেন্থ হচ্ছে সেন্টার ব্যাক 62 আর হয়েছে চেস্ট হয়েছে 50, ব্যাক নিয়ে ড্রপ যোগ করবো 2, এ হলো 64 এবং 50 দিয়ে একটা ব্লক টান দিব। তো এ হলো আমার ব্লক। এরপরে এটা দুটো ভাগ করব। ব্যাগনেক 2, এবার দেখবো আমি ব্যাগনেক উইথ কত আছে। 17.25 ভাগ হবে 2, এটা দুটো ভাগ করে নিচ্ছি আমি। 17.5 না, 17.4 ভাগ 2, 8.7 ইস সাইড, 8.7। এটা ব্যাগ নিয়ে কার্ভ করবে এখান থেকে। এরপরে যাবে অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডার 8, শোল্ডার উইথ 40, অ্যাক্রস ব্যাক হয়েছে 39, পজিশন নাই, মিডল নিয়ে নেব আমি। অ্যাক্রস ফ্রন্ট উইথ হয়েছে 35, 40, 39, 35, 40, 39, 35। তো প্রথমে নেব আমি 40, 4.5 হয়, 5 মিনিটে মাইনাস করে হয় 3.5 এবং 40 হয়েছে 20। হলো সিঙ্গেল শোল্ডার। এবার নেব আমি আর্মহোল ডিপ। দেখেন আমাকে দেখানোর সহযোগিতা করুন। হ্যাঁ, দেখেন কি চোখে পড়ে একটু দ্রুত বলে দিবেন পয়েন্টটা। আর্মহোল ডিপ নাই না, আর্মহোল পাইছি, আর্মহোল ডিপ হয়েছে 20.7। তো এখান থেকে আমি 20.7 সাপ্লি হয়ে যায় 20.7। এর আর্মহোল, এগুলো চেস্ট বরাবর, চেস্ট এবং আর্মহোল পয়েন্ট। এখন আমি এটা দুটো ভাগ করব, আর্মহোলটা 2 ভাগ করে নিব। এক্স ব্যাকের পজিশন 39, 19.5, 39। এরপরে আমি আর্মহোলের লাইন টানবো, এটা হলো আর্মহোল লাইন। এখন আমি আর্মহোলটা কার্ভ করব। আমার শেপের থেকে আপনাদের শেপটা অনেক ভালো হওয়ার কথা, কারণ আমি রেগুলার দেখাই, শুধু অতটা ভালো আমার প্রয়োজন হয় না, তারপর অনেক ভালো করি। না, স্যাম্পল নিয়ে গেছে গা। এরপরে আমি যাব কোথায়, আমি যাবে এখন ফরওয়ার্ড আছে কিনা। যদি ফরওয়ার্ড থাকে ফরওয়ার্ডটা দেখবো। এখানে ফরওয়ার্ডটা লেখা আছে, পিক্সের ভিতরে ফরওয়ার্ড লেখা আছে 2 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার। নেকের উইথ হবে 2 সেন্টিমিটার এবং আর্মহোল সাইডে হবে 2.5 সেন্টিমিটার। তো এখানে দুটো লাইন টানবো, লাইন টেনে আমি এটা দিয়ে নিব। প্রথম নেব আমি 2.5 সেন্টিমিটার, বা একবারও টানতে পারি 2 এবং 2.5, একবারেও টানতে পারি আমি
2.5 এবং 2 মাইনাস 2.5 মাইনাস 2 এর লগে আড়াই এবং 2। এখন আমি লাইনটাকে বড় করব, এটা বড় করব এবং এটা বড় করে এরপর অ্যাডজাস্ট করে নিব আমি লাইনটার শোল্ডারের সাথে, লাইনের সাথে 0.5% অ্যাডজাস্ট করব এবং এইটা একটু গ্যাপ দিয়ে অ্যাডজাস্ট করলাম। এটা কাজ শেষ। এখন আমি এই পয়েন্টে ইনসার্ট করব, করে এটা কেটে দিলাম। নেকের শেপটা একটু সৌন্দর্য করে দেব। হয়ে গেল নেকের শেপ। এখন আমি দেখলাম আর্মালটাও ঠিক আছে কিনা, আর্মালটাও ঠিক আছে, চলে। যদি 19-20 থাকে এটাও করে নেব। হয়ে গেল। এরপরে আমি এটা কি করবো, ফরওয়ার্ড করব। নেক ড্রপ মেজারমেন্ট দেখবো আগে আমি। ফার্স্টে দেখবো নেক ড্রপ মেজারমেন্ট। নেক ড্রপ কোথায় আছে আমার? 8.7 হয়েছে নেক ড্রপ। 8.7 না 8.4 হচ্ছে ফর নেক ড্রপ। আমি এটা নিয়ে নিচ্ছি, একটা লাইন পয়েন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। 8.4 এলো নেক ড্রপে। এবং প্ল্যাকেট উইথ দিব, যদি মেজারমেন্ট আছে কিনা দেখে নিচ্ছি। প্ল্যাকেট উইথে কোনো মেজারমেন্ট, ফরেন প্ল্যাকেট উইথ বা এখানে থাকতে পারে, অনেক সময় এই জায়গায় মেজারমেন্ট থাকবে, সেগুলি আমরা দেখে নিব। এখানে আছে 2.2, আমরা জুম করে দেখে নিলাম। এটারে এডিশনাল কিছু মেজারমেন্ট থাকে, তো 2.2 হলো 1 হবে ইনসাইড 1.1। এটা অলসো 1.1 ফর নেকের লাইন। এটাকে ফরওয়ার্ড করে নিলাম। তারপর আমি ফরওয়ার্ড নেক লাইন টানবো। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফরওয়ার্ড লেন্থের লাইন। এই লাইন দিয়ে লাইনটা শেপ দেবো আমি সুন্দর করে। হলো গিয়া ফরওয়ার্ড নেকের শেপ দিলাম। এরপর আমি যাব এক্স ব্যাক। এক্স ব্যাক মানে 36 আছে, এক্স ব্যাক আছে 35। 35-এর অর্ধেক হয়েছে কত আমার? 35 অর্ধেক 17.5 দিলাম, লাইন টানলাম। এরপর আমি এটা আর্মল লাইন টানলাম। আর্মল লাইন টানার পরে আমি আর্মলটারে কাট করব। আর্মল কার করলো। এখন আমি দেখবো আর্মলের শেপ এবং নেকের শেপ ঠিক আছে কিনা, একটু ক্রস চেক দিয়ে দেখতেছি। তো আমার কাছে তো সবটাই ঠিক হয়ে যায়, কারণ যারা কাজ করেন আসলে তারা ঠিক করতে পারে না। এটা আমার দুঃখই শেষ। ঠিক আছে, তো এখানে দেখলাম আর্মল আর নেকের শেপ আমি ঠিক করবো। এটা একটু 19-20 শেপটা ঠিক করবো, তাহলে হবে। এটা হচ্ছে আমার নেক শেপ, এটা হচ্ছে আর্মল শেপ। আর্মল শেপটা একটু আছে এখানে, রিপিট আছে এখানে। এটা একটু আমি একটু ডাউন করে দিচ্ছি হালকা একটু। রেখা এদিকে, তুমি যদি কথা বলো তো এখানে কেন আসছি? হ্যাঁ, এরপর গেল আমি কি এটা কেটে দিলাম। এটা আমার দরকার নেই। না, আমি সুযোগ নিয়ে কাজ করি না, আমার কোন ডাউট নেই কাজ করতে। গেল আমার উপরে অংশ ক্লিয়ার। এবার আমি যাবে নিচে, দেখবো আমি ওয়েস্টের মেজারমেন্ট কত আসবে, ওয়েস্ট পজিশন এগুলি মেজারমেন্ট দেখবে। প্রথম হয়েছে কি আমার ওয়েস্ট, ওয়েস্ট কোথায় নিচে আছে কে, এই হলো ওয়েস্ট। ওয়েস্ট আছে কত আমার 45.5 আর বটম হয়েছে 52। আচ্ছা 45.5 পজিশন কি দিছে আমাকে? কোনো পজিশন দেখায় নেই। ওয়েস্ট পজিশন আছে 39, সেন্টার ব্যাক থেকে 39, আন্ডার ব্যান্ড থেকে কি সেন্টার ব্যাক থেকে 39 পজিশন। এখান থেকে 39 পজিশন নিলাম 39 এবং মেজারমেন্টে কত দেখলাম তাহলে আমরা 45.5। তো 45.5 যে দুইটা ভাগ করবো, 45.5 ভাগ 2 এর সাথে যোগ করব ডাড়ের একটা অ্যামাউন্ট 2 সেন্টিমিটার
দিয়ে আমি সেট হয়েছে 24.75 এটা হলো ইয়া কি বলে বটম হয়েছে কত 52 সিএম 52 যদি হয়তো 52 নিব এখান থেকে আমি 52 সাথে 26 কিচ্ছু দেব না। আচ্ছা 0.5 নিব 26 আর 0.5 এক নিব 27 সিএম 1 সিএম ডাটের জন্য নিচ্ছি 1 সিএম নিচ্ছি ডাটের জন্য ঠিক আছে। তো এই হলো কি আমার 60 সিএম মার্ক করলাম। এখন সাইডে হালকাটা শেপ দিব এটা উপরে উঠাবো এটা 90 ডিগ্রি ফলো করবে এখানে একটু 60 সিএম এটা 60 সিএম শেপ দিলাম। এখন আমি ডাট ক্রিয়েট করব। ডাট ক্রিয়েট করার সময় দেখবো কোনো মেজারমেন্ট আছে কিনা, যদি ডাট ক্রিয়েট করার মেজারমেন্ট থাকে মেজারমেন্ট দেখবো। প্রথম ব্যাগেরটা দেখবো আমি ব্যাগে আছে কি ডাট, একটা লেন্থ ওয়াইজ ডাট আছে। কাপড়টা কিভাবে নিব এটাও দেখাই দিচ্ছি, এখানে চিকন এখানে মোটা, তারপর আমি এখানে 1 সিএম দিয়ে দিচ্ছি, 1 সিএমটা ফলো করবো আমি ঠিক আছে। এগুলো ডাট দেখতেছি এখন আমি এখানে সাইডে টেল আছে 7 সিএম, এটা আমার দেখা দরকার ছিল ফ্রন্টের থেকে। ফ্রন্টের 7 সিএম ব্যাগে হবে তাহলে 5 সিএম, কারণ এখানে 2 সিএম ফ্রন্ট বড় আছে, ব্যাগে হবে 5 সিএম। ডাটের মেজারমেন্ট পাইলাম না, এখানে কোন মেজারমেন্ট আছে কিনা একটু দেখি আগে। ডাট লেন্থ বাস ডাট ডাট এটা বাস ডাট এটাও বাস ডাট এটা হয়েছে বাস ডাট পজিশন 27 সিএম পজিশন নাই, অর্থাৎ ডাটের কোনো মেজারমেন্ট একটা পজিশন আছে, ডাট লেন্থ আছে একটা, আবার কি সেটা 36 সিএম, এটা হচ্ছে ডাট লেন্থ অর্থাৎ ব্যাগেরটা 36 সিএম ডাট লেন্থ। আমি পজিশন নিব এবং 36 দিব, যেহেতু উইথ পজিশন নাই উইথ পজিশন নিব আমি এখান থেকে ডাইরেক্ট 11 সিএম। ডাট হবে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, এটা মিডল হবে 1 সেন্টিমিটার 1, এবং ডাট লেন্থ হবে 36 সিএম 36 ডাট লেন্থ দিলাম। এরপর আমি কি করব, এখান থেকে এটা নিব 0.5 এদিকে নিব 0.5, এটা আমি অ্যামাউন্টটা আগে ধরে নিয়েছিলাম এর ডাটের বটম সাইড এবং এটা টপ সাইড। এখন আমি ডাটটা মার্ক করব, যেমন এখান থেকে ডাইরেক্ট ওই যে পয়েন্টটা টানছি ওই পয়েন্টে, এবং ওই পয়েন্টে থেকে আরেকটা এসে এই পয়েন্টে হয়ে গেল আমার ডাট, ব্যাগে ডাট ক্রিয়েট, ডাট হয়ে গেল গা মাঝখানের পয়েন্ট থেকে। হ্যাঁ দূরত্ব দিচ্ছি 11 সিএম 2 সিএম। তো হয়ে গেল আমার ডাট ব্যাক ডাট ক্লিয়ার। এবার আমি যাব ফ্রন্টের ডাট, ফ্রন্টে আছে একটা ডাট আছে, সেই জন্য আমি পার্টটা আলাদা করব। লাইনগুলো সব ছোট করে দিলাম। প্রথমে আমি টেল হাইটের মেজারমেন্ট নিয়েছি, ফ্রন্ট ডাট পরে যাচ্ছি, টেল হাইট হবে 5 সিএম, এখান থেকে 5 সিএম 5, এই 5 থেকে সোজা টানবো, একেবারে সোজাটা লাইন টেনে নিলাম, এটা বটমের সাথে মিলিয়ে দেবো বটম বরাবর, যাতে কোনো মেজারমেন্ট মাইনাস না হয়। এখন আমি লাইনটা কেটে দেব, দিয়ে এসে আমি লাইনটা অ্যাটাচ করে দিলাম এখানে। আর এখান থেকে বিজার দ্বারা লাইন দিলাম, এটা দিব আমি টেলের শেপ দিব এখান থেকে। জাস্ট এখন ডিজাইন কমপ্লিট।
আমি কিছু কাজ শর্টকাটে করছি, যা বোঝার জন্য অনেকটা ভালো হবে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, কাজের কোয়ালিটিও ভালো আসছে। আশা করি আপনাদের বাদে আরও ভালো হবে, আপনারা চেষ্টা করে আর ভালো করতে পারেন, আমার থেকে ভালো করা সম্ভব। তো হয়ে গেল ব্যাক পার্ট, এবং ফরম পার্টে কিছু অংশ এখানেও হয়ে গেছে। এবার আমি ফরম পার্টে ডাট দিব, এই জন্য আমি কী করবো, পার্টটা আলাদা করে নিব। একই পার্টে দিতে পারবো না, এটা ঠিক দিতে পারবো, দিয়ে দিচ্ছি আজকে। এর সাথে আমি লাইনটা ডিলিট করে দিলাম, কারণ মেজারমেন্ট পারফেক্ট আছে, আমি একই ব্লকের ভিতরে দুইটা ব্লক বানিয়ে ফেলবো। তো বানানোর জন্য আমার কী করতে হবে, প্রথমে এই জায়গাটা আলাদা করতে হবে, সেপারেট করে নিতে হবে। এটা সেপারেট 3টা পয়েন্ট সেপারেট হবে। এটা তো আমি আলাদা করে রেখে দিলাম, এই পার্টটা আলাদা করে রেখে দিলাম, আমি পরে অ্যাডজাস্ট করব। আবার আমি এটাকে ডিলিট করলাম, সেপারেট করলাম। এটা কিছু করতে হবে না, এখন ওটা আমি পরে ডিলিট করে অ্যাডজাস্ট করে নেব। আপাতত সেপারেট রেখে দিলাম। এখন আমি কী করবো, ডাট পজিশন দেখব। যেমন ডাট পজিশন আছে আমার এখান থেকে একটা পজিশন দেওয়া আছে বাস ডাটের। প্রথম হয়েছে এটা না, প্রথম হয়েছে বাস ইউক, পরে বাস ডট লেন্থ হয়েছে 10.5, বাস ডট পজিশন আন্ডার আর্ম থেকে হয়েছে 6.5, বাস ডট পজিশন হয়েছে 27, হাই পয়েন্ট হচ্ছে 27। আমি প্রথম 27টা মার্ক করবো, এখান থেকে 27 সেন্টিমিটার তুষার, এবং এখান থেকে হচ্ছে 6.5। আমি একই ব্লকেই প্রথমে একটা ডাট উঠাচ্ছি 6.5, এবং এখান থেকে হবে আমার, আচ্ছা ওটা পরে নিচ্ছি। এটাকে আমি ইনসার্ট করবো, ইনসার্ট করে সেকশন করবো, সেকশন করে ডিলিট করে দিব, ডিপোজ করবো আলাদা। করার পরে আমি কি করব, এটা আরের জন্য অ্যামাউন্টটা ক্রিয়েট করবো, যেমন পিন করে নিলাম। এখান থেকে আমি 1.5 সেন্টিমিটার উপরাবো 1.5, আর এই পয়েন্ট ধরে উপরে ফ্রন্টের পয়েন্টটা ধরে আমি নেব কত 1.25। এই হলো ডাটটা হয়ে গেল। কারণ ডাটের একটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে এক সাইড। এখন এখান থেকে আমি নিব কত 10.5 হয়েছে ডাট লেন্থ মেজারমেন্ট। আবার ক্রসিক দিয়ে আসি, ঠিক আছে কিনা আমার 10.5, এই 10.5 ডাট লেন্থ মেজারমেন্ট নিলাম। নেওয়ার পরে আমি কি করবো, এখন এটাকে অ্যাডজাস্ট করবো। এখানে এই লাইন বরাবর চলে আসলো, তার পজিশন চলে আসলো। 10.5 ইনশিওর করবে, চেক করে 10.5 1 মিলি বড় হচ্ছে অ্যাঙ্গেল করার পরে 1 মিলি কমাই দিলাম, 0.11 এই গেল। পরবর্তী ডাটের লাইন হয়েছে এটা। এখন এটাকে আমি কী করবো, ফর্ম পার্টটা আলাদা করার জন্য এখানে আমার ফর্ম পার্ট 2টা করতে হয়। আচ্ছা এখানে আছে একটা, সেক্ষেত্রে আমি কী করবো, এটা কপি করব। আচ্ছা এটা আমি একটু কপি করে কাছে একই বলে আসলে সম্ভব হচ্ছে না, 2টা পার্ট করা, আলাদা করে একটু করে নিচ্ছি। আমি এটা আলাদা করে দিচ্ছি। এখন আমি ওটা আলাদা রেখে দিলাম, ওটাতে ব্যাপার তৈরি করবো। আমি এটাকে একটা কপি করবো। এখন এটাকে 1.5 ডাউন করব, 1.5 ডাউন করবো, এটা মাইনাস 1.5, 3 সেম ডাট ডিপ হলো, 3 সেন্টিমিটার ডাট ডিপ। 2টা ডাট সেম মেজারমেন্ট আছে কিনা মেজারমেন্ট চেক করবো। 10.5 লাগবে এখানে, 10.5 যাইতে আমাকে এখানে আরও 27 উপর দিতে হবে, 0.27, 0.04 দিলাম। হয়ে গেল 2টা ডাট। এখন আমি কি করব, এখানে যেটা হয়েছে ফর্ম পার্ট 2 সেম বড় হবে, টেল হাইট হবে, সেটা বাড়াই নিচ্ছি। এখন এখানে আমি 2 সেম বাড়াইলে ফ্রন্ট টেল হাইট চলে আসবে। 2 সেন্টিমিটার মাইনাস 2 গেল, ফ্রন্ট টেল হাইটটা চলে আসলো। এবার আমি যাবে এখন আমি কি করবে, ডাটের লাইন টাইন কমপ্লিট করে ডাটটা পয়েন্ট চেক করবো। আমি আমার শেপ আর্মনের অর্থাৎ সাইডের শেপটা ঠিক আছে কিনা এটা আমি চেক করবো। চেক করার ফলে আমি কি করব, চেক করে দেখবো ডাটের সাইডের শেপটা ঠিক আছে কিনা। এটার সাথে এটা মেরি করলাম, অর্থাৎ শেপ ওকে আছে, না হলে না শেপ ওকে আছে, যা আছে
শেপ ইজ ওকে। যদি হয় তাহলে একটু আমরা নিচেতে কাজ করতে পারি, যেমন এটা হলো আমি সাইডের সাথে শেপ মিলাইলাম, এই শেপের সাথে এটা ফলো করে দেখলাম সাইডের শেপ ইজ ওকে। এখন আমি রিপ্লেস করে দিলাম, এরপরে আমি কি করবো, ডিলিট করে দেবো এটাকে, একে ডিলিট করে দিলাম। এখন আমার এই ডাটটা হবে 2.5 সেম নিচে নামবে এই ডাট থেকে, এই ডাট থেকে ওই ডাটটা আমার 2.5 সেম নিচে নামবে ডাট পয়েন্টটা। এখন আছে কি না, আমার 2.5 সেম একটা মার্ক করে নিলাম আমি, -2.5 অ্যাকচুয়াল ফিটিং অনুযায়ী এটুকু লাগে, সেই জন্য আমি এটা 2.5 সেম ডাউন করার পরে এটাকে আমি নিয়ে দিলাম। এই হলো আমার ডাটের এই ডাটও কমপ্লিট, 2 ডাট কমপ্লিট। এখন আমি কি করলাম, ফরম পার্টটা কমপ্লিট, ফরম পার্টের সাথে ব্যাক পার্টটা যে যুক্ত আছে এটা ডিলিট করে দিলাম, ব্যাক পার্টের অংশ বাদ করে দিলাম আমি, এই ছিল ব্যাক পার্টের অংশ, এটা বাদ করে দিলাম, রয়ে গেল আমার ফরম পার্টের অংশটা। এখন এখানে আমার ফরম পার্টটা মোটামুটি কমপ্লিট। আর্মোল শেপটা একটু চেক করে দেবো, করলে এই হলো আর্মোল শেপ, একটু রাউন্ড করে দিব, রাউন্ড না করে দিলে আর্মোলটা একবার মাইনাস দিতে হবে। এখন আমার আর্মোল শেপ ডাট দিলে আর্মোল শেপটা এরকম চেক করে নিতে হবে, ঠিক আছে। এই হলো আর্মোল শেপ, ফরম পার্ট কমপ্লিট। এখন এখানে যাচ্ছি আমি কি, ব্যাক পার্ট যাচ্ছি, ব্যাক পার্ট আমার ডাটটা থাকবে না, সেই জন্য আমি কি করতে হবে, আমি আবার সাবেক জায়গায় নিয়ে যাচ্ছি, এটা 1.5 সেম উঠেছিলাম, আমি 1.5 সেম ডাউন করে দিলাম, এবং এই পার্টটাকে আমি 1.25 উঠেছিলাম, -1.25, এটা ডাউন করে সাবেক জায়গায় চলে আসলাম। এই লাইনটা আমি কেটে দিলাম, এই লাইন আমার দরকার নেই এখন আর। এই লাইনটাকে আমি 1 সেম উঠিয়ে নিয়েছিলাম, এই 1 সেম ডাউন করে দিলে এখন এখান থেকে আমি কি করব, ফরন্টের যে অংশগুলি আছে সেই অংশগুলো ডিলিট করে দিলাম। এটা ছিল ফরন্টের অংশ, ব্যাক পার্টের অংশ, ঠিক আছে, এটা ফরন্টের অংশ, এটা আমি ডিলিট করে দিলাম, রয়ে গেল সলিড ব্যাক পার্ট একটা, এখানে একটা ব্যাক পার্ট রয়ে গেল, এটা মার্জ করে দিলাম। শেপটা চেক করে দিচ্ছি ঠিক আছে কিনা, হয়ে গেছে। এখন হলো ব্যাক আর ফরন্ট ডাট দিয়ে কিভাবে করতে হবে দুইটাই মেনশন করে দিলাম, সুন্দর হয়েছে। এখন বাকি আছে আমার স্লিভ এবং কলার। ওকে, ব্যাক পার্ট আর ফরন্ট পার্ট কমপ্লিট, এখানে শুধু সিম করলেই হয়ে যাবে গা, এবং এটা নাইস ফিটিং হবে। এরপর যাচ্ছি আমি স্লিভে, স্লিভের পরে দিব আমি কলারটা। আগে প্রথম স্লিভটা দেখে স্লিভের মেজারমেন্ট কি আছে একটু দেখে নিই, স্লিভ লেন্থ এবং বাইসেপ এবং কাপ ওপেনিং। স্লিভ লেন্থ হচ্ছে 63.2 মিলিমিটার, কি স্লিভ লেন্থ হচ্ছে আমার হ্যাঁ একটু দিয়ে দিচ্ছি, রাখে না বাবা, এতে তাড়াতাড়ি করলে হবে। হ্যাঁ, কত দূর থেকে মানুষ, এটা সৌদির ক্লাস, দেশেই না, এটা এই ক্লাসটা আমার সৌদি চলে যাবে গা, এই জন্য আমি একটু বেশি দিচ্ছি, কারণ ওর ছেলেটা বারবার আমার কাছে আসতে পারে না। সৌদিতে একটা ছেলে আছে, স্টুডেন্ট আছে আমার সৌদিতে, আর এরাও সপ্তাহে একদিন আসে, তার না দিলে বা কেমনে হয়, সেই জন্য এই তো এই সৌদির ক্লাসটার সাথে এরা যুক্ত হয়ে গেছে আমার। হ্যাঁ, তো এখানে আমার স্লিভ লেন্থ আছে কত, স্লিভ লেন্থ একটা আছে 46.5, এটা হয়েছে মানে টানাপের পরে, এটা হয়েছে টানাপের পরে, আর একটা হয়েছে 61.6, এটা হয়েছে টানাপ সারা। এখন কাপ হাইট আছে কি, কাপ হাইট আচ্ছা 61, আর হয়েছে আর কি বাইসেপ কোথায় আছে, কাপ উইথ আছে কত, কাপ হাইট আছে 4.7, কাপ উইথ আপনার প্লিট 4.7। এটা কেমন মেজারমেন্টের, কি মেজারমেন্টের বুঝলাম না। ওকে, এরপরে স্লিভ লেন্থ গেলে এটা বাইসেপ পাইতেছি না, 34, এটা হচ্ছে না। আর্মল ডিপ হচ্ছে এটা, কাপ উইথ হয়েছে 10.25, কাপ উইথ একটু দেখেন, কাপ উইথ 10.25। পেপারটা আপনারা পেয়ে যাবেন, পেপারে গ্রুপে দেওয়া আছে, আপনার ইচ্ছা করে না, গ্রুপে দেওয়া নেই, তাহলে গ্রুপে আমি দিয়ে দেবো, ফরওয়ার্ড করে দিলে হবে, আমার আছে পেপারে দেওয়া। এখন আমি যাবে তাহলে বাইসেপ পাচ্ছি না আমি খুঁজে,
বাইসেপ আছে দেখেন তো, আউটর স্লিভ লেন্থ মানে ইনসাইড স্লিভ লেন্থ, এটা মানে নিচের মেজারমেন্টটা এইটা, আর এটা হচ্ছে টপের মেজারমেন্ট স্লিভের ইনসাইড, স্লিভের ইনসাইড হচ্ছে এইটা, ঠিক আছে, ইনসাইড এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে টপ সাইড, এটা হচ্ছে গিয়া ইয়ে লাগানোর পরে, টার্ন আপ লাগানোর পরে, আউটার টার্ন আপ লাগানোর পরে এটা, এবং এটা হয়েছে কি ইলবো পজিশন, এবং এটা হচ্ছে এটা কি মেজারমেন্ট, এটা হচ্ছে আর্মহোল, এটা হচ্ছে সিলিবন 10-25, আর এটা হয়েছে কি আমার 16 হয়েছে গিয়া 16 cm 16.5 হয়েছে গিয়া আপনার, এটা হয়েছে বাইসেপ, ঠিক আছে, আর ফরআর্ম হয়েছে গিয়া 18.5, এটা বেশি আর কি, বেলুন টাইপের স্লিপ, একটু বেলুন টাইপের স্লিপ। তো এই নিয়ে আমি শুরু করছি এখন 10, 16.5, 18.5 এবং 61, আর কাপ হয়েছে গিয়া কাপ হাইট হয়েছে কাপ হাইট, কাপ উইথ, আচ্ছা কাপ উইথ পাইতেছি কেন, এটা হয়ে যায়, ফিরে আসেন, ফিরে আসেন, সমস্যা কি, আসেন আসেন, ঘুরে আসেন যান, এখন আসুন, এখন দেরি করে না, হ্যাঁ এসি রুমে যাবো, একটু পরে আমি এসি রুমে যাবো, আমি ক্লাসে শেষ করে এসি রুমে যাবো, এই ক্লাসে শেষ হওয়ার পরে আমি এসি রুমে যাবো, আমি স্লিপটা বানিয়ে দিয়েছি। তারপরে তো প্রথমে আসলে আমি একটু প্রথম নিব আমি কাপ হাইট দিলাম আমি 4 সেন্টিমিটার, যদি মেজারমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, তবে একটা মেজারমেন্ট থাকতে পারে, আমি আবার একটু ওখানে চলে গেলাম, ব্যাগে চলে গেলাম, ব্যাগে যা উপরে যাই দেখবো আমি কি আছে, এটা কাপ হাইট, এখানে থাকতে পারে, এখানে থাকার সম্ভাবনা থাকে, এখানে কি আছে F1 কি আছে আমার খুঁজে বের করে নেব, এখানে কি আছে আমার কাপ হাইট আছে 5 সেন্টিমিটার, দেখছেন, যদি খুঁজে পাইছিলাম না, এখানে আমার আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ধরে 10.5 হয়েছে গিয়া, পিলিট ডিপ হয়েছে 3, এত আমি নিয়ে নেবো না, প্রথমে আমি নিব তাহলে কি 5 সেন্টিমিটার কাপ হাইট এবং 10.5 হয়েছে গিয়া মেজারমেন্ট, তাহলে 10.25 × 2, এর সাথে যোগ দিব আমি কি যোগ দিব, একটা প্লিট দিব, প্লিট দেখছি আমি অনেকটা বড় প্লিট, সেটা হয়েছে 4.75 প্লিট উইথ, একটা বড় প্লিট যোগ করলাম, এটা কি দিলাম, আবারও একটা ক্যান্সেল করে যোগটা ভুল করে ফেলাইছি, প্রথম হয়েছে গিয়া 10.25 হয়েছে গিয়া কাপ উইথ এবং মেজারমেন্ট 2, এর সাথে যোগ হবে 4.75, এটা হচ্ছে প্লিট উইথ, আর হয়েছে গিয়া এর সাথে আমি যোগ দিব কি, আর প্লিট যোগ দিলে হয়ে গেল গা, এখন আমি এর সাথে যোগ দেব 2 মিলিমিটার, কাইটে ফেলানোর জন্য 2 মিলিমিটার যোগ দেওয়া, এবং আমি যোগ দেব 0.6 মিলিমিটার ওভারলেপ, এটা হচ্ছে কাপ, আর হলো গিয়া এর সাথে দিব আরো ওভারলেপটা দিব, ওভারলেপ হয়েছে 2 সেন্টিমিটার, এটা বডি, আমি একটু আরো একটু গোথর করছি, 10.25 × 2 যোগ 2 সেন্টিমিটার এবং 0.4 মিলি দেবে এক্সট্রা, হ্যাঁ আমি বলতেছি 4 মিলি এক্সট্রা, ফোল্ডের পর নষ্ট হয়ে যায়, থাকে না, হ্যাঁ যোগ 0.4 মিলিমিটার এক্সট্রা, তো 22.29 হয়েছে কি আমার ওভারলেপ, বাটন ওভারলেপ একটা পরে একটা পরে, হ্যাঁ বাটন ওভারলেপ, এখানে হয়েছে তাহলে হয়েছে 22.9 এবং পার সেন্টিমিটার কাপ হাইট, ঠিক আছে, কাপ হাইট পার সেন্টিমিটার, এবার নিলাম কাপ হাইটের পরে এটাকে দুইটা ভাগ 2 সেম ওভারলেপ নিয়ে ভাগ করব, এই 2 সেম ওভারলেপ যে বাটনের জন্য দিচ্ছি ওইটা আমি বাকি অংশটা 4টা ভাগ করব, বাক সাইড, এবং এখান থেকে এটা আমি 0.5 ডাউন রাখবো, না হলে আমার এটা মিডল হয় না, ঠিক আছে, 0.5 ডাউন নিয়ে আমি এখানে কাটমার দিব, এই পজিশনটা কাটমার, হ্যাঁ ওপেনিং যেটা স্লিপ ওপেনিং যেটা, এই জায়গাটা কাটমারটা ওইটা দিয়ে আমি এটাকে এই পয়েন্টগুলো ডিলিট করে দিলাম, হ্যাঁ 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 5 মিলি ডাউন রাখতে হয়। এরপর গেল আমি কি বলবো স্লিপ লেন্থ, এখন স্লিপ লেন্থ হয়েছে কত আমার 61.5 এবং হ্যাঁ 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 হ্যাঁ
কাটা। এবং আমি 61.5-তে 5 বাদ দিলে কত হয়? 61.5-তে 5 বাদ দিলে যোগ করেন সবাই। 5 বাদ দেন, 56.5 স্লিপ লেন। তো আমি এখানে কি করবো, এটা আমি নিচ্ছি এখন 33 হয়েছে কি আমার বাইসেপ, মানে 16.5 টু 33 আর হলো 56.5 না, এটা স্লিপ লেন দিলাম। আমি এটা নেওয়ার পরে আমি নিব, এটা দুটা ভাগ করবো মাঝখান থেকে, ভাগ 2, এবং এটা দুইটা ভাগ করলাম, দুইকে ভাগ করার পরে এখন আমি দিব এখন আমি নিব প্রথমে স্লিপ ওপেনিং। তো এখানে আছে আমার 22.9 আছে, 22.9 এর সাথে যোগ করবো আমি 4.75 প্লিটে যোগ করলাম, এর সাথে যোগ করবো কাটার জন্য 2 মিলিমিটার, এই জন্য এরপরে আমি যোগ করবো এক্সট্রা পোল্ট্রি ওভারলেপ, এক্সট্রা পোল্ট্রি নিব আর কি, ওটা ওভারলেপ রাখবো না, ওভারলেপ এটা বলা হয় পয়েন্ট যোগ 0.6 মিলিমিটার। এ হলো 28 ভাগ করবো 2, ইস সাইড হবে 14.225, ইস সাইড 14.225 14.225 গেল এইটা। এবার আন্ডার আর্ম, আচ্ছা ওকে, কাপ আছে 22.9, টোটাল কাপ সার্কেল, টোটাল কাপ সার্কেল, এর সাথে আমার যাবে কাপ সার্কেল যে বলছি আমি, কিন্তু এর সাথে যোগ হবে গিয়া প্লিট 4.75, মানে বড় প্লিট, এটা খুব একটা বড় প্লিট, হ্যাঁ প্লিট, ঠিক আছে, প্লিট অ্যামাউন্ট এটা। এর সাথে যোগ হবে গিয়া আমার 0.6 মিলিমিটার ওভারলেপ, এটা পাইপিং করার পরে পোল্ট্রিতে ফেলে আমরা। এই যেখানে এটা নাই, এর ভিতর নাই লেডিস, তো এটা মনে করে এরকম পোল্ট্রিতে ফেলে এটা, এই জন্য আমি 6 মিলি যোগ করলাম, এর সাথে কাটিং যোগ করবো 0.2 মিলিমিটার, এই কাটিং যোগ করলাম এবং ভাগ হবে 2, এই দুটো ভাগ হলে 14.225। এখন আমার আছে আন্ডার স্লিপ আছে কত আমার 47.5 মাইনাস 5 কত থাকে, 47.5 মাইনাস 5 কত থাকে, 47.5 মাইনাস 5, কাপের জন্য মাইনাস 5 দেবো, 42.5 হয়েছে কি আমার 42.5 হয়েছে আন্ডার স্লিপ। এখান থেকে এটা হলো আমার বাইসেপ পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্ট থেকে নিলাম, ঠিক আছে। এই হলো কি আমার ক্যাপ হাইট বেরিয়ে গেল গা। আমরা সাধারণত ক্যাপ হাইটে যোগ করে দিই, এটা কোনো যোগ করা লাগে না, কে আন্ডার স্লিপের মেজারমেন্ট দেওয়া আছে, এই জন্য আমার লাগে নাই, এই জন্য বাইর করে লাগে। আমার ক্যাপ হাইট এই লাইনে মেজারমেন্ট দেওয়া আছে। এখন আমি স্লিপটা ঘুরাবো, ঘুরানোর পরে আমি স্লিপ শেপটা দিব, হ্যাঁ না থাকলে ক্যাপ হাইট নিবা, ক্যাপ হাইট মেজারমেন্ট 15 15.5 দিয়ে দিয়ে নেবে, ওটা অনেক কিছু ভাঙতে হবে, দিয়ে দেবো। এখন এটার ভিতরে একটা ভিতরে আরেকটা ক্লাস যাবে না বাবা, ঠিক আছে। এরপরে আমি কি করবো, এখন আমি ক্যাপটা সুন্দর করে ক্যাপ বানাবো, যেমন আমি অন শটে কাজ করি, এখানে কোনো দ্বিতীয় কিছু যুক্ত করা লাগে না। এখান থেকে 3 3.5 সেম একটা নিয়ে নিলাম আইডিয়া, এটা মাঝখানে দুটো ভাগ করে নেব, এটা আমি 1 থেকে 1.5 সেম নেব এবং এটা সরাসরি নিচে নামায় নিয়ে আসবো, হয়ে গেছে আমার। এটা দিচ্ছে 3 সিএম, এটা 1.5 সিএম আইডিয়া, জাস্ট আইডিয়া। এবার দিয়ে এবার শেপটা সুন্দর করার জন্য যেটা করণীয়, তালপাত্র চেক করে দিয়ে দেবো তালপাত ঠিক আছে কিনা। আমরা এখান থেকে তালপাত্র রেখে দিচ্ছি, এখনই আমরা তালপাত ঠিক থাকলে ভালো কথা, অবশ্যই ঠিক আছে, গুড হয়ে গেল। তাহলে আমার ওটি লাগতেছে না এখন, ওইটা আমি দিই না, আমার এক্সচেঞ্জ হয়ে যায় এখন, ঠিক আছে। এটা আরো সহজ হয়েছে, ভিডিও দেখো, ভিডিওটা বড়, এটা দুইটা ভাগ করছি, ভিডিও 2-3 বার ভালো করে দেখো। হয়ে গেল আমার স্লিপ লেন্থ, কিন্তু একটা মেজারমেন্ট দেওয়া আছে এখন, সেটা হলো কি আমার একটা বেলুন শেপ স্লিপ হবে। যদি আমার ডিজাইনে কি বোঝায়, ডিজাইনে বোঝাচ্ছে নর্মাল স্লিপ, ঠিক আছে, একেবারে নর্মাল স্লিপ, কিন্তু স্লিপটা হবে একটু বেলুন টাইপের। সেই জন্য আমার কি করতে হবে, একটা মেজারমেন্ট আছে, সেটা কোথায় 18.5। এখন দেখো কি লেখা আছে, এটা উইথ অফ ফরাম 18 সিএম,
18.5 এটি পজিশন নাকি F3 কি বলছে আমরা একটু দেখে নিচ্ছি F3 কি বলে এখানে F3 F3 কোথায় আছে আমার F3 নাই চিট 2 তে আছে পজিশন F3 কোন আচ্ছা আমরা মনে এখানে ভুল F3 হচ্ছে বাইসেপ আমরা বাইসেপের জায়গায় নিয়ে নিছি এটা আমরা একটু ঘুরে দিচ্ছি তাইলে আমার কত ডিফারেন্স আছে 16 2 cm 16 18 2 cm আমরা বাইসেপটা লইয়েছি এখানে আর এটা হবে এখানে ভুল করছি একটু কোনো ব্যাপার না এই ভুলটা আমরা কারেকশন করে দিচ্ছি এখনই সেজন্য আমাকে কি করতে হবে এটাকে ইনসার্ট করে দিচ্ছি তো এটাকে আমাকে তখন এখন বাড়াইতে হবে ইসের 2 cm করে বাড়াই দিতে হবে এটা তাইলে আমার এটা হয়ে গেল গা শেপ ঠিক আছে শেপের নিয়ে কোনো কথা হচ্ছে না শেপ সুন্দর আছে এখন আমি নিব ফরআর্ম হয়েছে কত তাহলে আমার মিডল নিয়ে নিচ্ছি কারণ যেহেতু আমার কোনো পজিশন পাচ্ছি না আমি এটা মিডল নিয়ে নিলাম আর মানে মিডলে ফরআর্মের মেজারমেন্ট ইলবো হ্যাঁ তো এখানে হবে কত আমার 16.5 তো 16.5 এর অর্ধেক কত 33 16.5 এর অর্ধেক 33 বাকি আছে একটু সামান্য এই সামান্য আমি বাড়াই দেব এখান থেকে কতটুকু 14 না 0.14 এদিকে আর 0.14 এদিকে হয়ে গেল আমার স্লিপ কমপ্লিট এখন আমি যাবে ব্যান্ডে ভিতরে চলে যাবে গা 0.14 এখন আমি ব্যান্ডে চলে যাবে ব্যান্ডটা তো করে দেওয়ার পর ফিনিশ করব ভিডিওটা ফিনিশ করব হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দিচ্ছি সমস্যা নেই হয়ে গেল এরপর আমি কাটিং লাইনটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমি যে কাটপাটা দিয়ে রাখছি যতটুকু মেজারমেন্ট আছে ওই মেজারমেন্টটা আমার এখানে নিয়ে আসতে হবে এই হলো কাটিং লাইনের মেজারমেন্ট আছে কত 6 এখানে আমি 2 মিলি অ্যালাউন্স নিয়ে নিয়েছিলাম আমি -0.1 2 মিলি অ্যালাউন্সটা দুটো ভাগ করব আর একটা পয়েন্ট দেব এই 3টা পয়েন্ট পড়ে গেল 3টা পয়েন্ট ইনসার্ট করে দেব আমি এখান থেকে 1 2 3 3টা পয়েন্ট ইনসার্ট করার পরে আমি প্রথমে মাঝখানে পয়েন্টটা বেক করে দিলাম 8 সেন্ট দিয়ে দিলাম হ্যাঁ 0.1 মিলি এখানে যেটা দেবো এটা 8 সেন্টিমিটার দিচ্ছি আমি আপাতত 8 সেন্টিমিটার করে দিয়ে দিচ্ছি সমস্যা নেই কে এই 8 সেন্টিমিটার দিচ্ছি হ্যাঁ ঠিক আছে এরপর আমি কি করবো এখন একটা প্লিট দিব 6 মিলি এখানটা ওভারল্যাপ নিয়েছিলাম মনে আছে আপনাদের এই 6 মিলি পয়েন্টে দেবো এখন আমি 6 মিলি পয়েন্ট 6 এবং ডাড়ের পয়েন্ট থেকে মাথা থেকে আমি 2 cm দূরত্ব প্লিটে ফেলাবো এবং প্লিটের অ্যামাউন্ট হয়েছে 4.75 প্লিটের অ্যামাউন্ট হয়েছে 4.75 অ্যামাউন্ট অনেক বড় একটা প্লিট কোনো ব্যাপার না আমরা দিয়ে দিচ্ছি মার্ক ও একটা শু করছে আমি একটাই দিয়ে দিচ্ছি এটা প্লিট অ্যামাউন্ট এই লাইনটা এনে দিলাম ওভারল্যাপ এটা হলো ওভারল্যাপ ঠিক আছে এটা ওভারল্যাপ এখন আমি এটার সাথে যোগ করে দেবো আমার মেজারমেন্ট ঠিক আছে কিনা প্রথম হয়েছে এখানে আছে কত আমার এটা ওকে এরপর আমি কি করব এটা যোগ করতে এখানে আছে 14.16.17 মিলিমিটার আছে কি আমার স্লিপের সাথে এখানে আবার 16.17 100% ওকে আছে 1 মিলিমিটারও এদিকে তো হয় না আমার তো হয়ে গেল আমার স্লিপ কমপ্লিট এবার যাবো আমি ব্যান্ডের ভিতরে একটা ব্যান্ড বাড়াবো নর্মাল একটা ব্যান্ড আছে কোনো ব্যাপার না সুন্দর একটা ব্যান্ড হবে ব্যান্ডের চেহারাটা একটু দেখেছি আমরা প্রথমে ব্যান্ডের চেহারা দেখে কত সুন্দর করে কাস্টমার বুঝিয়ে দিচ্ছে সেই ব্যান্ডের চেহারা দেখেছি আমরা আর ব্যান্ড উইথ কত আমি এখানে দেখে যাচ্ছি ব্যান্ড উইথ এখানে আছে নাই যদি ব্যান্ড উইথ না থাকে আমি করতে পাবো এখন ব্যান্ড উইথটা এই যে ব্যান্ড আছে এই টাইপের একটা ব্যান্ড হবে 2.2 একটা ব্যান্ড সেম টাইপের একটা শেপ হবে আমরা তাইলে এই শেপটা নিয়ে নিচ্ছি আমি দেখুন কীভাবে নিচ্ছি প্রথমে আমি বডিটা মেজারমেন্ট করবো বডি সার্কেলটা মেজারমেন্ট করবো নেক সার্কেল যা আছে তারটা মেজারমেন্ট করবো ও এখানে একটা নেকের একটা শেপ আছে নেকের শেপটা দিয়ে নিচ্ছি তারপর ব্যান্ডেজ আছে আমি
তাহলে ব্যান্ডে যাইতে পারতেছি না। এখানে ব্যান্ড আছে একটা প্ল্যাকেট, এখানে আছে 4 সেন্টিমিটার ডিভাইডার আছে এখানে। আর ফার্স্ট বাটন থেকে এখানে আছে 1.2 মিলিমিটার। কি লাগছে এটা? নো, একটা পজিশন দিচ্ছে আয়ন একটা পজিশন আছে I2 তে কি বলছে? I2 একটা পজিশন আছে এখানে। I2 এই যে I2 তে আছে 17 cm, এই 17.5 হয়েছে নিচে। তো আমরা প্রথমে কি করব, ফ্রন্টে চলে যাচ্ছি গা, আবারও ফ্রন্টে আসছি আমি। এই ফ্রন্টে আসার পরে আমি কি করবো, এটা থেকে মিডল থেকে 2 cm ভিতরে নিয়ে যাবো। এই লাইনে মিডল থেকে 2 cm এবং এইটা হবে 17 cm, এইটা হবে 17.5। আমি লাইনটা কেটে দিলাম, পয়েন্টটা থেকে যাবে আমার। লাইনটা কাটার পয়েন্টটা আছে, এটা আমার চলে আসবে এই মাথায়। এ হলো গিয়ে আমার প্ল্যাকেট উইথ চলে আসলো। এখন আমি কি করবো, এটাতে 2 cm নিব। 2.2 হচ্ছে প্ল্যাকেট উইথ। হয়ে গেল আমার ডিজাইন। এটা আমি এখানে আটকে দিলাম, এটা আমার এই পর্যন্ত থাকবে। এই লাইনটা কেটে দিলাম আমার পরিষ্কার হয়ে যাবে। এখন এখান থেকে শুরু হবে ব্যান্ডটা, যে ব্যান্ডের মেজারমেন্ট নেওয়ার জন্য আমি এখানে আসছি। এখান থেকে শুরু হবে আমার ব্যান্ডটা। প্রথমে আমি ব্যান্ডটা, পরে আমি এটা মেজারমেন্ট করবো। এটা কিন্তু আমার প্ল্যাকেট হয়ে গেছে অনশটে। প্রথমে এই জায়গাটা মেজারমেন্ট করবো, প্লাস আমি নিব এখন ব্যাক নেকের মেজারমেন্ট নিয়ে আমি এটা দুইটা ভাগ করে নেব। কত আসছে তাহলে? 20.84। এই 20.84 হচ্ছে হাফে। তো আমি যে টেবিলটা নেওয়া ছিল আমার, ভুলেগুলো আবার টেবিলে নিয়ে নিলাম। তো 20.84 আমি আসলে 2 কত হয়? 40 দিলাম আমি। তো এখানে দেবো আমি 7 cm, এদিকে দেবো আমি 7 cm হবে 9 cm দিলাম। 9 এবং 40 দিলাম উইথের। দিয়ে আমি কি করবো এখন, এই লাইনটা দুটো লাইনে কেটে দিলাম। একটা রেড পয়েন্ট দিয়ে একটা লাইন নিলাম, নিয়ে আমি রেড পয়েন্টে শু করলাম। শু করে আলিপুর দিয়ে কাট করে দিলাম ব্যান্ড। দিস দ্য ব্যান্ড। তাহলে 20.84, এই রেড মার্ক থেকে 20.84 হবে এখানে 20.84। এই হলো ব্যান্ডের সার্কেলটা হয়ে গেল। এবার চলে যাবো আমার ব্যান্ডের উইথ 2.2 নিয়ে যাবো উপরে দিকে, যেহেতু আমি নিচে মিলাই সেটা 2.2। এই 2.2 দিয়ে আমি সোজা লাইনটা উপরে দিয়ে দিলাম। এটা একটা লাইন, এখানে না দিলে হয়, আমি এখানে মিলাই দিচ্ছি হাফে। এখন আমি হাফে করতেছি, এতক্ষণ ভুলে করতেছি, এখন আমি হাফে করলাম। দিয়ে আমি এখানে চলে আসলাম। এই আমার ফরন্ট সাইড। এখন আমি এখান থেকে সুন্দর করে যে ব্যান্ডের শেপটা আছে আমি ডিজাইনে দেখাই দিচ্ছি, যে ব্যান্ডের শেপটা আছে। এই যে শেপটা, এই শেপটা দিব। শেপটা টোকা টাইপের একটি ব্যতিক্রম শেপ আছে, কোনো ব্যাপার না। আমি এখান থেকে এই পার্সেন্টে দিলে হবে, এগুলো ব্যান্ডের শেপ হয়ে যাবে। এখন চোখের আইডিয়ায় আমরা কাজের সাথে যদি আইডিয়াটা বেশি ইউজ করতে পারি, তাহলে কাজ করা আমাদের জন্য খুবই সহজ হবে। কাজ শেখা হয়েছে 20%। আমি আবারও বলছি, কাজ শেখার হচ্ছে 20%, কিন্তু আইডিয়াটা ইউজ করতে হবে 100%। তা নাহলে এই কাজ শেখার কোনো ভ্যালুই থাকবে না। হয়ে গেল আমার ব্যান্ড। আমি কিভাবে করছি, কোথাতে নিলাম, কতটুকু দিলাম, কোন পয়েন্ট ইউজ করলাম, এইগুলিকে নলেজ রাখতে হবে। এই এক সাইড আমরা চেক করলাম, এক সাইড ব্যান্ড করলাম এটা, ঠিক আছে। করে আমি কি করবো, এখন আমি এই পয়েন্টগুলো সব কেটে দিলাম, এটাও কেটে দিলাম। দিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি, তোমাদের 2 সাইড দেখাই দিচ্ছি, যেহেতু তোমরা 2 সাইড দেখতেছো। হয়ে গেল 2 সাইড ব্যান্ড। যে ব্যান্ডটা আমার পিকচারের সাথে এটা 100% সেম ব্যান্ড আছে, ঠিক আছে। ওকে, হয়ে গেল আমার মোটামুটি স্টাইল দাঁড়া গেছে। স্টাইলটা কমপ্লিট করে সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করে দিবেন, আমি দেখে নেব, ওখান থেকে চেক করে নেব, ঠিক আছে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খোদা হাফেজ।